গোপালগঞ্জে জব্দ হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট থেকে চুরি করার সময় প্রায় ৬০০ কেজি মাছ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গোপন সংবাদ পেয়ে দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে চুরির সময় এই মাছ জব্দ করে। পরে জব্দকৃত মাছ বিক্রি করে সরকারি কোষাগারে ৮৩,৭৫৪ টাকা জমা দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে। এ ঘটনায় রিসোর্টের মৎস্য হেসারি কর্মকর্তা শফিকুল ইসলামকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ২৭ মে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৩৪৫ বিঘা জমি জব্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন। এর মধ্যে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক রয়েছে। এরপর ২৬ মে একই আদালত বেনজির আহমেদ, তার স্ত্রী ও ৩ মেয়ের স্থাবর সম্পদ ক্রোক, তাদের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন।